সো আমরা কয়েকটা বেসিক রুল আছে ম্যাক্সিমাইজ করার, সেগুলো একবার দেখে নেব। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। আজ আমি যাচ্ছি কলকাতার দ্য পার্ক হোটেলে সুজয় দাস স্যারের এআই মাস্টার ক্লাস অ্যাটেন্ড করতে। সকালে বেরোনোর আগে থেকেই এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ এটা শুধু একটা ক্লাস না, নতুন কিছু শেখার একটা গ্রেট অপরচুনিটি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মানে লার্নিংয়ের সাথে সাথে গুড ফুডের ফুল ব্যবস্থা আছে। তো এখন চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই এই সুন্দর জার্নিতে। পার্ক হোটেলের ক্লাসি লুক, মাস্টার ক্লাসের মোমেন্টস আর কেমন কি খাওয়া দাওয়া করলাম সব কিছু তোমাদেরকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। তো দেখো আমরা পৌঁছে গেছি হোটেলের ভেতরে, আর দেখো কত সুন্দরভাবে সব কিছু সাজানো। আমি যে পথটা দিয়ে ভেতরে প্রবেশ করছি তার চারপাশটা দেখো কত সুন্দরভাবে সাজানো, একদম ঝা চকচকে। আর এই যে দেখো সুজয় স্যারের ছবি দেওয়া আছে। আর এই যে এখান থেকে আমাদেরকে টিকিট এন্ট্রি করাতে হবে। টিকিট এন্ট্রি করার পর আমাদেরকে দেওয়া হয়েছিল আই কার্ড আর ব্রেকফাস্ট আর লাঞ্চের জন্য কুপন, আর দিয়েছিল একটা ব্যাগ। ব্যাগের মধ্যে ছিল পেন, ডায়েরি আর সুজয় স্যারের লেখা একটা সুন্দর বই। আর এই যে দেখো যে রুমটাতে মিটিং হবে সেই রুমটাতে আমরা ঢুকে পড়েছি। দেখো কত সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করেছে। আর এই যে হচ্ছে আমাদের বসার সিট। টেবিলের উপরে রাখা আছে প্রত্যেকের জন্য একটা করে জলের বোতল, আর আছে পার্ক হোটেলের ডায়েরি আর পেন। আর মিটিং শুরু হওয়ার আগে সবাইকে ব্রেকফাস্ট করে নিতে হবে, আর সেজন্য আমরা কুপন হাতে নিয়ে চলেছি ব্রেকফাস্ট করতে। তো চলো সাথে থাকো, দেখা যাক ব্রেকফাস্টে কি আয়োজন করেছে আমাদের জন্য। তো এখানে এসে দেখি বুফে সিস্টেম, যে যার মতো পছন্দের খাবার তুলে নিয়ে খেতে পারো। এখানে ব্রেকফাস্টে ছিল কচুরি, ছোলার ডাল, আলুর দমও ছিল, আর ছিল স্যান্ডউইচ। তো যাই হোক, খুব ভালো লাগছিল। তো আমরা যে যার মতো খাবার নিয়ে খেতে শুরু করলাম। তো এখানে আসার আগে থেকেই আমি ভীষণই এক্সাইটেড ছিলাম, আর এখানে আসার পর আমার তো ভীষণই ভালো লাগছে। এআই নিয়ে অনেক শুনেছি, কিন্তু কাছ থেকে এআইকে শেখার বা জানার সুযোগ এই প্রথম পেলাম। কিভাবে এআই আমাদেরকে কাজে সাহায্য করে, ভিডিও বানানো থেকে শুরু করে কিভাবে সহজভাবে কম সময়ে এডিটিং করতে সাহায্য করে, আজ সেগুলো জানবো। আর সত্যি বলতে আজ আমি প্রথমবার কোনো 5 স্টার হোটেলে এলাম। সত্যি ভীষণ ভালো লাগছে, সব কিছু এত সুন্দর আর এত ক্লাসি করে সাজানো। এখানে এসে নিজেকে একটু অন্যরকম লাগছে, নিজেকে কেমন যেন একটু স্পেশাল মনে হচ্ছে। তো এখনও মিটিং যেহেতু শুরু হয়নি, সেজন্য আমরা চারপাশটা একটু ঘুরে দেখছি। আর আমি তো ছবি তোলাতে ব্যস্ত, মনে হচ্ছে নিজের অনেক ছবি তুলি আর চারপাশটা একটু ভিডিও করি। সত্যি আমার তো খুব ভালো লাগছে। আর এই যে দেখো ওয়াশরুম, এখানে এসেও আমি ভিডিও বানাচ্ছি। তো চলো, এবার মিটিং শুরু হওয়ার টাইম হয়ে গেছে, আমরা এবার যে যার সিট নিয়ে বসে পড়ি। তো মিটিংয়ের শুরুতে বলা হয়েছিল কোনো রকম ভিডিও রেকর্ডিং করা যাবে না, সেটাও বলেছিল। সেজন্য আমি তোমাদেরকে মিটিং চলাকালীন কোনো রকম ভিডিও বা কথাবার্তা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। তো মিটিংয়ের মাঝে লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছিল। তো আমরা এবার দুপুরের খাবার খাওয়ার জন্য যাব। তো এখানে এসে দেখি লাঞ্চের জন্য অনেক কিছু আইটেম ছিল, তো বলে আমি এক মাথা থেকে শেষ করতে পারবো না। তো চলো তোমরাও সাথে থাকো, তোমরাও দেখতে থাকো, আর আমরাও খাওয়া দাওয়াটা করে নিই।
আজকের এই অভিজ্ঞতাটা সত্যি মনে রাখার মতো। শুধু শেখা নয়, পুরো দিনটার মধ্যে ছিল এক অন্যরকম ভালো লাগা। সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া আর এই যে সবার সাথে বসে সময় কাটানো, সব কিছু মিলিয়ে যেন একটা আলাদা অনুভূতি। সবচেয়ে ভালো লেগেছিল অনেক নতুন নতুন মানুষের সাথে আলাপ করে। এমন অনেকের সাথে পরিচয় হলো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, নিজেদের কন্টেন্ট বানাচ্ছে, নিজের স্বপ্নটাকে ধীরে ধীরে গড়ে তুলছে। তাদের কথা শুনে বুঝলাম প্রত্যেকের জার্নিটা না আলাদা, কিন্তু চেষ্টা আর পরিশ্রমটাই সবাইকে এগিয়ে নিয়ে যায়। এখানে এসে আলাপ হলো সুজয় প্রিয়াঙ্কার সাথে, আর এরা কিন্তু ফেসবুকে ভীষণ ফেমাস। তোমরা হয়তো অনেকেই ওদেরকে চিনবে। ফেসবুকে ওরা খুব ভালো কন্টেন্ট বানায়, অনেকেই হয়তো ওর ফ্যান আছো। আমিও ওদের ভিডিও দেখি। তো বলতে বলতে দেখো এই যে ওরা আসছে, আর এই যে দেখো এদের সঙ্গে কিন্তু ভিডিও করার জন্য ক্যামেরাম্যান থাকে। আমাদের মতো এই ধ্যার ধরে ফোন নিয়ে ভিডিও করি, সেজন্য হয়তো তোমরা আমাদের ভিডিও অতটা পছন্দ করো না, কিন্তু আমরাও না অনেক কষ্ট করে ভিডিও বানাই। এই ফোনের মধ্যেই সব কিছু করতে হয়, এডিটিং থেকে শুরু করে ভয়েস দেওয়া সব কিছুই আমাদের এই ফোনের মধ্যেই করতে হয়, আর আমাদের নিজেকেই করতে হয়। সত্যি, তাও কিন্তু আমরা সেভাবে তোমাদের থেকে ভালোবাসা পাই না। তো দেখো খাওয়া দাওয়ার পর্ব আমাদের শেষের দিকে। এবার চলো দেখি মিটিংয়ের শেষ পর্যায়ে আমাদেরকে কি শেখায় দেখি। এবার সবাইকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আমি মঞ্চে ডেকে নেব সুজয় এবং পিসি। আমি ডেকে নেব শম্পা এবং ববিতাকে। রানাঘাটের একজন শান্তিপুরের, তিনজনই নদিয়ার। তো আমি শেষে মোবাইলটা অন করে সুজয় নীল স্যারের কিছু ভালো ভালো কথা রেকর্ডিং করেছিলাম, সেটাই আমি তোমাদেরকে মানে শোনাচ্ছি। কোনো রকম ভিডিও নয়, যাই হোক মানে জাস্ট আমি মোবাইলটা অন করে রেখেছিলাম। সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে, যারা কন্টেন্ট বানায়, তাদের জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা। ওকে, ফার্স্ট অফ অল আমি আমার কাজকর্মের ক্ষেত্রে যেটা বসে পড়ো প্লিজ, যেটা করি নর্মালি, মানে প্রথম থেকে যেটা ভেবেছিলাম যে তাড়াহুড়ো নেই আমার জীবনে। কোনো তাড়াহুড়োই কাজ করলে খুব মুশকিল। মানে এআইকে দিয়েও যদি আমি ভাবি যে তাড়াহুড়োই একটা কোনো প্রম্পট দেবো এবং তাড়াহুড়োই কিছু একটা বেরিয়ে আসবে, সেটা খুব ভালো হবে না, বাকিদের থেকে আলাদা হবে না। এই রিসেন্টলি চলছিল না যে ওই অনেক মেয়েই তাদের ছবি দিয়ে এবং শাড়ি পরা বিভিন্ন রকমের তো মডেল ধরনের বিভিন্ন ছবি চলে আসছিল, সবাইকে তো একই রকম লাগছিল, আলাদা তো কিছু লাগছিল না। কেন লাগছিল না? কারণ তার ওই প্রম্পটটাকে কপি করে পেস্ট করছিল। ওই প্রম্পটে তার নিজস্ব কোনো ইনপুটই ছিল না। আমি এইটুকুই বলতে চাইবো যে নিজস্বতা বজায় রাখা দরকার কন্টেন্টের ক্ষেত্রে, যে আমি কোথায় আলাদা বাকিদের থেকে। এবং কপি হয়, অবভিয়াসলি কপি হয়, ইনস্ট্যান্ট একটা সাকসেস পাওয়ার জন্য কপি তো হয়, কিন্তু সেইটা ভবিষ্যৎ হতে পারে না। 3টে পয়েন্ট খুব জরুরি কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। এক হচ্ছে কোয়ালিটি, 2 হচ্ছে কনসিস্টেন্সি, এবং 3 হচ্ছে লেগে থাকা। তো আমাদের মিটিং এবার শেষ হয়েছে, আর এই যে কফি টাইম চলছে, এখান থেকে কফি খেয়ে আমরা এবার বেরিয়ে যাব। তো আজ আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।